প্রতিদিন একটা করে হাঁসের ডিম খাইতেছি, প্রেশার প্রচুর প্রচুর লো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে গরম পানি দিয়ে রুটি বানাবো। ডিম সিদ্ধ দিয়ে দিলাম একটা হাঁসের ডিম, আর অল্প একটু রুটি বানাবো। এই জন্য অল্প আটা নিয়ে নিয়েছি। আজকে গরম পানি দিয়ে বানাবো, সিদ্ধ করবো না। তেল দিয়ে একটু মাখাই নেবো ভালোভাবে। গরম পানি, আটাগুলো মাখাই নেই। এই যে রুটি একটা বেলে নিয়েছি, 4টা হয়েছে, 3টা আর একটা 4টা। অল্পই বানাইতেছি। মেয়ে ঘুমাইতেছে, মেয়ে এখন উঠে নেই ঘুমের থেকে। রুটিগুলো বানাই নিই সব, তারপর ভেজে নেব। রুটিগুলো বেলা শেষ হয়ে গেছে, এখন ভেজে নিব। শেষ রুটিগুলো ভাজা ভেজে নিলাম। এখন ডিম ভেজে নিব একটা। মেয়ে উঠে গেছে, এখন নাস্তা খাওয়াবো। ডিম ভেজে নিছি, আর এই যে দেখেন বট ভিজাই নিছি। ভাত কেউ খেতে পারতেছে না, দেখি একটু বট ভুনা করলে কেউ ভাত খাইতে পারে কিনা। আর মেয়ের তো শরীর দুর্বল প্রচুর, এই জন্য মেয়ের জন্য শিং মাছ ভিজাইছি। শিং মাছের ঝোল রান্না করে দিব। এখন নাস্তাটা খেয়ে আসি আগে, এই জন্য ভিজাই রেখে গেলাম আর ভাত বসে রেখে গেলাম। তো একটা চুলা তো আমার ওইভাবে কাজ করতে হয়, তাড়াতাড়ি করে কাজ করতে হয়। এই যে নাস্তা নিয়ে আসলাম, আর এটা হচ্ছে মাসকলাই দিয়ে আর মশারি দিয়ে মিলে রান্না করছে, এই জন্য সাদা সাদা রাখতেছে, কিন্তু এমনি কালারটা ঠিক আছে। আর একজনে যে ভাত খেতেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করি আগে। কি করছো কি করছো? কোনটা? ওইটা কি আপেল? হ্যাঁ, মেয়েটা একদম শুকিয়ে গেছে, জ্বরেতে শেষ করে গেছে। আচ্ছা দিচ্ছে দিচ্ছে, তারা দিচ্ছে, আপু দিচ্ছে দিচ্ছে। মাছ দুটা করে নিব, কীভাবে করব, কিন্তু এখন যে টিকা দেওয়া লাগবে, মেয়ের হামের টিকা। এখন খবর আসছে মেয়ের বাবা ফোন দিছে, আজকে নাকি হামের টিকা দিতেছে। তাই এখন থাক রান্না বাড়া, আইসা করবো। ওই বটটা এমনি বসাই দিছি, কোনো মশলা টশলা এমনি দিয়া। এই যে বটটা সেদ্ধ হইতে থাক, আইসা তারপর যা করার করবো। এখন আগে টিকা দিয়ে নিয়ে আসি মেয়ের। হামের টিকা দিছে এখানে, তা আমি জানি নেই, পরে এখন আবার দিতেছে নাকি। অনেক দূর যেতে হইব হামের টিকা দিতে, আইসা রান্না করবো। এখন থাক এগুলা রেডি করে নিলাম, এখন টিকাটা আগে দিয়ে আসি, রান্না বাড়ার পরে। চলো, জুতো পরছো না? চলো যাই আগে। মেয়ে অনেক কান্নাকাটি করছে। আমু কানছালা কি জন্য? ভয়ে ভয়ে কানছালা? হ্যাঁ আম্মা, এই যে ভয় কি কান্না করছিলা তুমি? মাত্র আসলাম, এখন যাই রান্না করে দেখি। রান্না করে রান্না তো ফালাই রেখে গেছিলাম, এখন রান্না করি। আর আসার সময় যে দেখেন আমের আচার দিতে পারি না, সবাই আমের আচার দিতেছে, আমের জন্য আমের আচার দিতে পারতেছি না। এই যে আম নিয়ে আসলাম, আসার সময় দেখলাম যে তরকারির ভ্যানের ভিতরে আম, তাই এই যে নিয়ে আসলাম। এখন তেলের আচার দেবো। এটা মিষ্টি আচার দেওয়া যাবে না, মিষ্টি আচার হলো গোস্ত লাগে, এটা আমি তেলের আচার দেবো। মাছগুলো ঘষে তারপরে যে টুকরা করে নিলাম, ভালোভাবে ধুয়ে। টিকা দিতে যাই, দেখি টিকা শেষ হয়ে গেছে, আবার আরেক জায়গার থেকে আনছে, তারপরে টিকা দিয়ে আসলাম মেয়েকে। আবার যাবো, প্রতিদিনই দিতেছে কিন্তু জানি না, আজকে জানলাম, তাই আবার যাই কে। একবারে দেরি করেই আসলাম দিয়া। বিসমিল্লাহ। একটু ভেজে নিতে মাছ দিবা। সবার শরীর একটু দুর্বল, এই জন্য শিং মাছের একটু ঝোল করে দিতেছি।
মেয়ের শরীরটা এখনও দুর্বল, এর জন্য এই শিং মাছের ঝোল করে দিব। শিং মাছটা একটু ভেজে নিতেছি, লাল লাল করে একটু ভেজে নিতেছি, কারণ একটু ফ্রিজে রাখা ছিল তো অনেক দিন যাবত, থেকে শিং মাছ পছন্দ করে না। এলাকায় এমন কোনো দিন নাই যে বৃষ্টি না নামতেছে, ভালোই প্রতিদিন বৃষ্টি হয়েছে। আসলাম ভালো, এখন যে বৃষ্টিও পড়তেছে। জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, সব ময় মশলা দিয়ে দিলাম। মাছটা খালি কষায় রান্না করব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। জলের পানি দিয়ে দেবো। আমগুলো ডাইলে ফেললাম। এখন তো আর আচার দেওয়া যাবে না, এখন তো বেলা নাই, বেলা শেষ হয়ে গেছে। এখন 2টা বেজে গেছে। এখন এই সময় কাইটে কখন রোদে দেবো আর কখন আচার দিব, তাই কালকে বানাবো। আজ রাত্রে কাইটে রেখে দিব ফ্যানের নিচে, তারপর রোদ উঠলে রোদে দেবো। মনে হয় না রোদ উঠবো, এগুলো মেঘলা মেঘলা। কেমন হয়েছে আমার আমগুলা, দেশি আম একদম। হয়ে গেছে, একটু ঝোল রাখবো। এখন জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলবো। জিরা গুঁড়াটা দিয়ে দেবো। এই যে তরকারিটা নামাই ফেললাম। এখন এই যে বটটা চুলা দিয়ে দিছি। পানি শুকাইলে তারপরে বাগার দিয়ে দিব, একদম ভুনা ভুনা করবো। তাহলে বটটা কষানো হয়ে যেতেছে, পুরা পানি কষানো হয়ে গেলে তারপরে আবার তেলে দিয়ে দেবো। আমি কিন্তু একটু তেল দিইনি, বুঝছেন। দেখেন চর্বিতে বটের সাথে কতগুলো বট ছিল, বটের সাথে ভুড়ির সাথে চর্বি ছিল, চর্বি গলে এখন কতটুকু হয়ে গেছে। আজকাল আলু দিব না, আলু ছাড়া রান্না করবো। যে ভুড়িটা হয়ে গেছে, এখন তেলে দিয়ে দেবো। শুকনো মরিচ দিচ্ছি, রসুন, পেঁয়াজ কষায় বসাই নিই। মশলা দিয়ে একবার বসাই দিয়েছিলাম, এখন তেলে দিয়ে দিব। যে রসুনটা পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন বটগুলো দিয়ে দিব। যে তেলে দিয়ে দিলাম ভুড়িগুলা, পাতিল চেঞ্জ করে দিলাম। দেখছেন কি চর্বি উঠছে। এগুলো তো এখন আর কিছু করা যাবে না, এখন এগুলো যখন ঠান্ডা হবে তখন এই উপরে থেকে চর্বিগুলো উঠে ফেলবো। পানি কিন্তু আর একটু নেই এখানে, তাহলে পুরা গুঁড়ো হয়ে গেছে। এগুলো সব চর্বি, তেল। কেমন হয়েছে আমার বর্তমানটা। বৃষ্টি ডাইকা আসতেছে, অন্ধকার হইয়া আকাশের অবস্থা দেখেন, দেখছেন কি কালা হয়ে গেছে, একবার ডাইকা ঢুকে আসতেছে। এখনো 6টা বাজে নাই, দেখেন অবস্থা আকাশের, অন্ধকার হইয়া। আজকে ছাদে যাওয়ার কোনো ই নাই, পুরা অন্ধকার ছাদ, আকাশ। এদিকে দেখেন অবস্থা, বাতাস আর বাতাস। এটা কিন্তু বাতাসের জন্য একবারে পুরা জানলা গেট বাইরে একবারে পুরা। এদিকের বাতাস দেখা যায় না বেশি, ওদিকের বাতাস বেশি দেখা যায়। দেখেন এই যে আকাশটা দেখেন কি অন্ধকার হয়ে রয়েছে। গাছটা আমাদের নিচে দেখেন, গাছটা কিভাবে বাতাসে হইতেছে, হেলক্লাসে।
বিকালবেলা নুডলস রান্না করবো। নুডলসটাকে আনলাম, সেদ্ধ করে নিই। আকাশ ক্লিয়ার দেখা যাচ্ছে, লাইট মতো। আর এখানে পুরো অন্ধকার হয়ে বিজলি চমকাচ্ছে, তখন আমি ভিডিওটা করতে পারতেছি না। তখন যখন ভিডিও ধরি তখন বিজলি চমকায় না, আর যখন না ধরি তখন চমকায়। অন্ধকার, একদম পুরো অন্ধকার। এখানে আমি জানলা দিয়ে করতেছি ভিডিওটা। কারেন্ট চলে গেল। এখন আপনাদের দেখাই বিল্ডিংয়ের অবস্থা কি। দেখেন এই যে কতক্ষণ পর পরে যে চমকায় উঠতেছে। দেখেন রাত হয়ে গেছে, এখনও কিন্তু বেলা মাত্র 6টা বাজে। ওই যে কিছুক্ষণ পর পর ওই যে বিজলি চমকায় উঠতেছে। আলো দেখা যাচ্ছে, ভয় পাইও না। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, দেখেন বাতাসটা কীভাবে দেখাই। দেখছেন পর্দা উড়ে যেতেছে একবারে। অস্থির বাতাস। জি দেখেন ওই পাশে মনে হইতেছে যে একটা লাইট জ্বালায় রাখছে, কি পাওয়ারওয়ালা লাইট জ্বালায় রাখছে এরকম দাদা। কিন্তু চতুর্দিকে কিন্তু অন্ধকার, কারেন্ট কিন্তু চলে গেছে। দেখছেন এখন আলা বিল্ডিংয়ের অবস্থা দেখেন কি অন্ধকার দেখা যাচ্ছে। ওই লাইটটার কারণে মানে দেখা যাচ্ছে ওখানে আসমানে মানে আকাশে লাইট জ্বালায় রাখছে। দেখেন অবস্থা, আর উপরের অবস্থা দেখেন অন্ধকার হয়ে গেছে। কি অবস্থা, ঢাকা শহর লাইট না থাকলে কি অবস্থা দেখেন। আর এই যে যে মনে হচ্ছে লাইট জ্বালায় রাখছে, আর কতক্ষণ পর পর আল্লাহর লাইট জ্বলে। এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে। এই যে সারা থেকে অন্ধকার, এই জায়গাটা হচ্ছে লাইট। বৃষ্টি পর নেমে গেল, দেখেন কি শব্দ টিনের। আপনারা কি শুনতে পাচ্ছেন কি না জানি না, অনেক শব্দ টিনের। দেখছেন জোরে নামছে কিন্তু বৃষ্টি, জোরে, একদম জোরে, সেই জোরে নামছে বৃষ্টি। রাত তো দেখা যাচ্ছে না। আমার মেয়ে দাঁড়া দাঁড়ায় বৃষ্টি দেখতেছে। সাইডে আসো, কিনারে আসো, ওখানে আসো, সিটা আসবে। দেখেন ধোয়া হইতেছে, মানে বৃষ্টির ইসে। ক্যামেরায় অনেক সুন্দর আসতেছে, ক্লিয়ার আসতেছে, কিন্তু বৃষ্টির জন্য দেখা যেতেছে না কিছু। ওই ধোয়া মনে হইতেছে, ধোয়া জোরে নামছে বৃষ্টি, অনেক জোরে। টিনের চালের শব্দ শুনতে পাচ্ছেন আপনারা? আকাশে একটা করে ডাক দিতেছে আর বৃষ্টি পড়তেছে জোরে। এখানে কি অবস্থা। ওই জায়গাটা এখন আর আলো নাই, দেখছেন আলো বন্ধ হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে। কিন্তু দেখেন একটা করে ডাক দিতেছে কতক্ষণ পর পর, একদম আলো নিয়ে গেছে। ওই জায়গাটা এত ক্লিয়ার ছিল না, এখন নাই, আলো নাই, একদম আলো নাই, কিন্তু পুরো অন্ধকার। আর ভিডিওতে পুরো ক্লিয়ার আসতেছে, এখন পুরো ফর্সা হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল বৃষ্টি নামাতে, একদম ক্লিয়ার মনে হয়েছে, একদম দিন হয়ে গেল। এখন আধা ঘন্টা বাকি মাগরিবের। এর মধ্যে নুডলস রান্না করতেছি। এই যে নুডলসগুলো রান্না সিদ্ধ হয়ে গেছে, ডিমটা দিয়ে দিব এখন। কারেন্ট তো চলে গেল। কুকারের ভিতরে রান্না করে নিয়ে আসলাম নুডলস, কারণ বাহিরে বৃষ্টি, এদিকে নুডলস, সেই স্বাদ, সেই মজা লাগবে। কতগুলো খাবে? বিসমিল্লাহ। কতগুলা দেখি, কতগুলো দেখো তো, এতগুলো খাবে। আচ্ছা, মাশাআল্লাহ। আমার মেয়েটা জ্বরের থেকে উঠার পর কোনো কিছু খাইতেছে না। নাও এতগুলো নাও, খাও তো দেখি কেমন খাইতে পারো।
মেয়েকে দিলে আমাকে দেখে মেয়ে খাইতে পারে কিনা। বিসমিল্লাহ বলে মুখে দিবা, হ্যাঁ? উঠাইতে পারতেছে না। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। গরম না মা? গরম? আচ্ছা, তা খাও, হ্যাঁ খাও, বাইরে দিয়ে নিই। ওই দেখেন বটগুলা তেল অনেকগুলো উঠাই রাখছি, তারপরে দেখেন কি তেল বটের। কে কে খাবেন চলে আসেন বট খাওয়ার জন্য। খুবই পছন্দের বট, এই বৃষ্টিতে রান্না করে নিলাম।